তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বেশ কিছুদিন আগে বন্ধুরা আমি একটি খারাপ প্রজেক্টর নিয়ে, তো তার কেমনভাবে কাজ করে এবং কেমন কেমন গ্যাজেট তার ভিতরে ইউজ করা হয়েছে সেই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। আর বলেছিলাম যে প্রজেক্টরের ভিতরে কি কি পার্টস নিয়ে আপনারা আবার সেগুলি রিইউজ করতে পারবেন, সেই নিয়ে একটি ভিডিও আনবো। তো আজকেরই সেই ভিডিওর টপিক বন্ধুরা, যে আপনারা কি কি প্রজেক্টরের পার্টস আপনারা রিইউজ করতে পারবেন এবং কেমনভাবে কি মডিফিকেশান করতে হবে, তো সেই নিয়েই আজ ভিডিও। তো সর্বপ্রথম আসি আমি এটির বন্ধুরা পাওয়ার সাপ্লাই নিয়ে। আর এই পাওয়ার সাপ্লাইটা আপনারা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম আসি পাওয়ার সাপ্লাই বন্ধুরা, দুই ভাগে এখানে বিভক্ত রয়েছে। তো বিভিন্ন প্রজেক্টারে বিভিন্ন থাকতে পারে, তো আমার প্রজেক্টারে এখানে এটি দুটি ভাগে বিভক্ত রয়েছে বন্ধুরা। তো প্রথম ভাগটি যদি ধরা হয়, প্রথম ভাগটি বন্ধুরা এটি। তো এখানে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট এসির সকেট রয়েছে, যেখানে ডাইরেক্ট 220 ভোল্ট ইনপুট হবে। তো এখানে ইনপুট হলো। আর এটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি বডি গ্রাউন্ডের জন্য, তো এটি আমরা বাদ দিলাম। আর তারপরে আসছি বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন একটি থার্মিস্টার রয়েছে, যেখানে হিট মেজার করে এখানে পাওয়ার সাপ্লাই অফ অন বা প্রোটেক্ট মোডে যেত। তো থার্মাল প্রোটেকশানও এই এসএমপিএসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যাপিং এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে বিভিন্ন ভোল্টেজের ট্যাপিং আপনাদের দেওয়া রয়েছে। তো আপনাদের প্রজেক্টারে যে কোনো প্রজেক্টারের বোর্ড আলাদা আলাদা হতে পারে, তো তার জন্য আমি আর এটি মেপে দেখাচ্ছি না। প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি কোম্পানির আলাদা আলাদা ভোল্টেজ আউটপুট বিভিন্নভাবে দিতে পারে। তো আপনারা এগুলি একটু দেখে আপনারা মেজার করে ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম আসি, তারপরে এটি হচ্ছে গিয়ে কম ভোল্টেজ, অর্থাৎ 12 ভোল্ট, 5 ভোল্ট, 3 ভোল্ট বিভিন্ন রকম আউটপুট এখান থেকে আপনারা পেয়ে যাবেন কম অ্যাম্পিয়ারের। তো তারপরে বন্ধুরা সেকেন্ড পার্টে যদি বলা হয়, সেকেন্ড পার্ট আসছে বন্ধুরা এটি। তো এটি নর্মালি আমাদের যে প্রজেক্টারের যে হোয়াইট এলইডি ল্যাম্প, যে বড় একটি এলইডি লাগানো হয় যেটি মেন আলো বা লাইট প্রডিউস করে, তো সেটি বন্ধুরা প্রচণ্ড পরিমাণে হিট হয় এবং লাইটও খুব ভালো। তো তার জন্য এই এসএমপিএসটি ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা এই এসএমপিএসটাও কিন্তু একটু অন্য রকমের ব্যাপার রয়েছে, তো আপনাদেরকে বলে দিই বন্ধুরা। তো এখানে বন্ধুরা এসএমপিএস আমরা নর্মালি যেমন ইউজ করি, এসি ইনপুট দিয়ে ডিসি আউটপুট নিই, তো সেখানে এটি সেরকম নয় বন্ধুরা। তো এখানে আপনাদের ডিসি 220 ভোল্ট ইনপুট দিলেই তবেই এখানে আপনারা ডিসি আউটপুট পাবেন। তো এখানে যদি আপনারা ডাইরেক্ট ডিসি দিয়ে দেন, তো এই এসএমপিএসটি সম্পূর্ণ খারাপ হয়ে যাবে। তো সেটি আপনাদের খেয়াল রাখতে হবে। তো তারপরে আসি বন্ধুরা এর আউটপুট। তো এর আউটপুট বন্ধুরা 26 to 30 আমাকে দিচ্ছিল। তো এটি আপনারা 30 ভোল্টের ডিসি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, যেমন মোটর এসএমপিএসের আউটপুট যেখানে যেখানে ইউজ হয়, তো সব জায়গায়ই এটি ইউজ করতে পারেন। আর যদি অ্যাম্পলিফায়ার যদি বলা হয়, তো অ্যাম্পলিফায়ার আপনারা টিপিএ 3116D2 যে আইসিগুলো রয়েছে, তো সেখানে আপনারা এটি ইউজ করতে পারবেন না, কারণ এটি 25-26 ভোল্টের উপরে চলে যাচ্ছে। তো তার জন্য আপনাদের যে হাই ভেরিয়েন্টের হাই পাওয়ারের যে সব আইসিগুলো রয়েছে, যেগুলি 36 ভোল্ট সাপোর্ট নেয়, তো সেখানে আপনারা খুব প্রপারভাবে এটি ইউজ করতে পারেন। তো তারপরে আসি বন্ধুরা এটির পাওয়ার রেটিং, অর্থাৎ কারেন্ট কত এ দিতে পারে। তো কারেন্ট কত দিতে পারে তো এখানে লেখা নেই। আর একটা জিনিস দেখে আপনারা আন্দাজ নিতে পারেন, যেহেতু এটা 30 ভোল্ট বা 28 বলতে পারেন, 28 ভোল্ট ডিসি আউটপুট দেয়। আর যেখানে এটি সাধারণত সেই ল্যাম্পটি বা লাইটটি জ্বালানোর জন্যই এখানে ইউজ হয়েছে। আর লাইটটি বন্ধুরা 120 ওয়াটের লাইট, ওখানে পাওয়ার রেটিং লেখা ছিল। তো আপনারা যদি ক্যালকুলেশান করেন, এটি 3.5 to 4 অ্যাম্পিয়ারের পাওয়ার এ আউটপুট দিতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে কি এসএমপিএসের প্রপার ডিটেলস। তো আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতেই পারেন। আর বন্ধুরা এখানে যদি আপনারা আলাদা রেকটিফায়ার সেকশান বানিয়ে যদি এখানে ডিসি দিতে পারেন, তাও দিতে পারেন, তখন আর এই এসএমপিএস
এই সাপ্লাইটি আর লাগবে না বন্ধুরা। আপনাদের তখন কি করতে হবে, আপনারা হাই অ্যাম্পেয়ারের একটি ডায়োড ইউজ করে ডিসি বানিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা 220 ভোল্ট ডিসি আপনারা কিভাবে বানাবেন, তো বন্ধুরা সর্বপ্রথম বন্ধুরা আপনাদের একটি ভালো কোয়ালিটির ডায়োড আপনাদের নিতে হবে বন্ধুরা। তো যেগুলো মার্কেটে পাওয়া যায় ঠিক এমন ধরনের বন্ধুরা, এইটা পজিটিভ, এটা নেগেটিভ, এবং এই মাঝখানে এসি ইনপুট দিতে হয় বন্ধুরা। তো এটি এই রকম ধরনের আপনাদের একটি ডায়োড হাই কোয়ালিটি নিয়ে নিতে হবে, হাই পাওয়ারের। তো বন্ধুরা এখানে চলে যাবে ডাইরেক্ট এসি ইনপুট, আর তো এই হলো এসি থেকে ডিসি হলো। এবং এরপরে বন্ধুরা আপনাদের ফিল্টার করতে হবে কিছুটা। তো ফিল্টার করার জন্য অনেক হাই পাওয়ারের ক্যাপাসিটার লাগবে, যেহেতু 220 ভোল্ট ডিসি, তো সেখানে আপনাদের লাগবে 450 ভোল্ট, প্রায় ডবল ক্যাপাসিটার দিতে হয় আপনারা জানেন। তো ডবল ক্যাপাসিটার যদি না থাকে আপনারা কি করবেন আপনারা একটু দেখে নিন। তো আপনারা এখানে পজিটিভ এবং নেগেটিভ পেয়ে গেলেন। তো তারপরে আপনাদের কাছে যদি 450 ভোল্ট বেশি ক্যাপাসিটার যদি না থাকে, তো আপনারা ক্যাপাসিটারটি এরমভাবে সিরিজে লাগাতে পারেন। আপনারা 250 ভোল্টের ক্যাপাসিটার দুটি সিরিজে এমনভাবে লাগাতে পারেন। আর বন্ধুরা ক্যাপাসিটার যেহেতু পোলারাইজড ক্যাপাসিটারই আপনারা দেবেন এখানে, সেখানে ক্যাপাসিটারের নেগেটিভ এখানে থাকবে এবং পজিটিভ এখানে থাকবে, আর এবং দুটি ক্যাপাসিটারের এদিকের পজিটিভ ওদিকের নেগেটিভ এখানে কানেক্ট থাকবে। তো এখানে আপনারা কত মাইক্রোফ্যারাড বা কত দেবেন আপনাদেরকে বলি। তো এখানে আপনাদের যত বেশি মাইক্রোফ্যারাড দেবেন ততই ভালো। তো মিনিমাম আপনারা চেষ্টা করবেন এখানে বন্ধুরা আরেকটি ফান্ডা রয়েছে। এখানে ক্যাপাসিটার সিরিজ করলে ভোল্টেজ রেটিং বাড়ে কিন্তু ক্যাপাসিটেন্স হাফ হয়ে যায়। যদি এক্সাম্পল ধরা হয়, যদি 1000 মাইক্রোফ্যারাড দুটি ক্যাপাসিটার আপনারা সিরিজ করেন, সেখানে আপনাদের ক্যাপাসিটেন্স দাঁড়াবে 500 মাইক্রোফ্যারাড। তো এখানে আপনারা হিসাব করে লাগাবেন। তো এখানে আপনাদের কত ক্যাপাসিটেন্স লাগবে, মিনিমাম আপনাদের 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্স এখানে দেওয়া উচিত। আর এর থেকে একটু বেশি কমও হতে পারে, তো সেটা প্রবলেম নয়। তো বন্ধুরা এই আমাদের প্রপার ডিসি সাপ্লাই, 220 ভোল্ট ডিসি সাপ্লাই এখানে আপনাদের তৈরি হয়ে গেল। তো এখান দিয়েই আপনারা এই এসএমপিএসটি ইউজ করতে পারেন উইদাউট এই এসএমপিএসটি ছাড়া। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।